নমস্কার, আমি মৌমিতা দাস। আমি একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আজকে আমি আপনাদের সামনে যে গানটি নিয়ে এসেছি ওটি একটি বিশেষ অনুষ্ঠানের অংশ। সেটি হলো মাঘ উৎসব। মাঘ উৎসব কি? মাঘ উৎসব মূলত রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র ভাবনাকে কেন্দ্র করে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। এটি বিশ্বভারতী শান্তিনিকেতনে এবং জোড়াসাঁকোয় প্রতি বছর পালিত হয়। মাঘ মাসে এটি অনুষ্ঠিত হয় বলে একে মাঘ উৎসব বলা হয়। মাঘ উৎসব সূচনা করেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। এটি প্রথম পালিত হয় 24শে মাঘ 1863 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে। পরে এটি রবীন্দ্রনাথের ভাবনা ও শান্তিনিকেতনের শিক্ষাদর্শ অনুযায়ী রূপ পায়। এই উৎসব মূলত বসন্তের আগমন এবং প্রকৃতি, সঙ্গীত ও সংস্কৃতির মিলনকে উদযাপনের উদ্দেশ্যে পালিত হয়। মাঘ উৎসবের সাথে ব্রাহ্ম সমাজের একটি সম্পর্ক রয়েছে। ব্রাহ্ম উৎসব সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পালিত হয়। আমরা জানি ব্রাহ্ম সমাজ 1828 সালে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন। ব্রাহ্ম সমাজের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কারণ তিনি ব্রাহ্ম পরিবারে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা দ্বারকানাথ ঠাকুর এবং বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত ছিলেন। রবীন্দ্রনাথ নিজেও ব্রাহ্ম সমাজের আদর্শে অনুপ্রাণিত হন। তার অনেক রচনা, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত, ব্রাহ্ম সমাজে একেশ্বরবাদের ভাবধারার সঙ্গে মিল পায়। তিনি মাঘ উৎসবে নিয়মিত অংশ নিতেন এবং ব্রহ্মসঙ্গীত রচনা করতেন, যা এই উৎসব ও প্রার্থনার অংশ ছিল। কয়েকটি ব্রহ্মসঙ্গীতের উদাহরণ হিসাবে আমি বলতে পারি, আলো আমার আলো ওগো, জীবনও যখনও শুকায় যায়, তোমার সুরে সুর মেলাবো আজ, হে অনন্ত হে সাগর। এদিন শান্তিনিকেতনে প্রাঙ্গণে ছাত্রছাত্রী ও শিক্ষকদের সমন্বয়ে রবীন্দ্রনাথের আদর্শ অনুযায়ী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেমন প্রভাত ফেরি, উপাসনা, নৃত্যনাট্য ও গীতিনাট্যের আয়োজন থাকে। এই উৎসব প্রাকৃতিক ও মানসিক সৌন্দর্য, মানবতার বোধ এবং সৃষ্টিশীলতাকে উদযাপন করার মাধ্যমে বিশ্ববাসীর মধ্যে ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা করে। মাঘ উৎসবে মূলত রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়। আজকে আমি যে গানটি গাইব তা একটি অসাধারণ রবীন্দ্রসঙ্গীত, যা মাঘ উৎসবে খুবই জনপ্রিয়। এটি একটি উৎসাহী এবং মনোমুগ্ধকর গান, যা বসন্তের আগমন এবং নতুন শুরুর আনন্দ প্রকাশ করে। গানটি হলো এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার। এটি সাধারণত সকালের দিকে গাওয়া হয়। গানটি পূজা পর্যায়ে রচিত, উপপর্যায়ে আনন্দ, তাল দাদরা, সুর বাউল সুর, অঙ্গ বাউলাঙ্গ। লেখা হয়েছিল 1914 সালে, বাংলার 23শে আশ্বিন 1321 সালে। স্বরলিপিকার সুধীর চন্দ্র কর। চলুন তাহলে গানের মধ্যে আমরা আসি। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার।
নমস্কার। আপনারা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি।